হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য কিন্তু আরেকটি নতুন সুখবর নিয়ে চলে এসেছি। চলো দেখা যাক আজকে। তার জন্য কিন্তু ভিডিওটি দেখতে হবে পুরোটাই। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো যাই হোক, এখানে দেখতেই পারছো আর বুঝতেই পারছো যে কি সুখবরটা আসতে চলেছে। তো প্রথমত শুরু করছি যে আমি আমার দিদি বাড়িতে এসেছি। আর এটা হচ্ছে আমার দিদির ভাসুরের ছেলের বউ, মানে আমার ভাগনা বউ। তো যাই হোক, তো নতুন সুখবর এসেছে, তো সেই কারণে আজকে ছোট্ট একটা অনুষ্ঠান। তো সবাই কিন্তু চলে এসেছে, আত্মীয় স্বজন সবাই। আর এত বৃষ্টি ছিল বন্ধুরা, কি বলবো, যে সকাল থেকে এত বৃষ্টি হয়েছে যে বাইরে কাজ করতে প্রচুর অসুবিধা হচ্ছিল। যাই হোক, তবু আর কি টাইম মতন কিন্তু ব্রাহ্মণও চলে এসেছে, আর সেটা তোমরা দেখতেই পারছো। আর আমাদের মধ্যে যতটুকুনো নিয়ম সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তোমাদের মধ্যে কি নিয়ম আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তো যাই হোক, এইখানে দেখো দুটো গাবলা ঢাকা আছে, মানে একটাতে প্রদীপ আছে, একটাতে শিল আছে। তো অনেকে বলে শিল মানে ছেলে আর প্রদীপ মেয়ে। তো যাই হোক, এইবার এটা পরের বিষয়, কারণ ভগবান যাকে যেটা দিবে সেটাই মানে কি বলবো, সেটাই আমাদের মানতে হবে। আর সেটাই আমরা মেনে আসছি। তবু আর কি, যে আগেকার বয়স্ক যারা আছে তারা কিন্তু মানে এই নিয়মটা করে আসছে। কিন্তু আমার দিদির যখন বেবি হয়েছিল তখন কিন্তু দিদি শিল উঠিয়েছিল, কিন্তু আমার ভাগ্নি হয়েছে। সেই কারণে আমি এইসব জিনিস বিশ্বাস করি না। ভগবান যেটা দিবে সেটাই আমাদের মানতে হবে। কিন্তু হ্যাঁ, এখানে আমার ভাগনা কিন্তু ওর খুব মেয়ের শখ। এবার দেখা যাক যে কি তুলবে, সেটা কিন্তু আমাদের একটা ইন্টারেস্ট ব্যাপার। তো এখানে দিদি আর কি, তো দুধ কলা আর কি, এই যে বৌমার শাশুড়ি মা মানে আমার দিদি, তো এই যে দুধ কলা খাইয়ে দিচ্ছে। তো এটা এক নিঃশ্বাসে আমাদের খেতে হয়। এবার যতটা খেতে পারবে অতটুকুনি, পরে কিন্তু খেতে পারবে না, সেটা পরে কিন্তু এই যে উল্টো করে রেখে দিতে হয়। এবার 5 ফল, যাই হোক 5 ফলটা নিবে। তো কাপড়ে আঁচলে, আর সবাই কিন্তু হাসাহাসি করছে, যেহেতু বেশিরভাগই এখানে ঠাম্মা হবে আর কি, তারাই কিন্তু খুব আনন্দ করছে। তো যাই হোক, এইবার তোলার পালা। চলো দেখা যাক কি তুলছে। তো দেখা যাক। এবার বৌমা কিন্তু চিন্তায় পড়ে গেছে যে কি তুলবে, খুব হাসছিল। তো যাই হোক, আমার ভাগনার খুব ইচ্ছে যে প্রথমে মেয়ে, তো ও কিন্তু প্রদীপটাই উঠিয়েছে। তো সবাই কিন্তু গামছা নিয়ে রেডি, যে কোলে নেবে আর কি, এটা নিতে হয় আর কি নিয়ম। এটা নিয়ে একটু আনন্দ হবে আর কি সবাই মিলে। তো সব ঠাম্মারা মিলে আর কি আনন্দ করবে। তো যাই হোক, আমার ভাগনা কিন্তু ভীষণ খুশি হয়েছে, আর সেই কারণে সবাইকে কিন্তু একটা করে আইসক্রিম খাইয়েছে, যেহেতু মেয়ে হবে আর ওর মেয়েই পছন্দ। আর যেহেতু আমার দিদির দুটোই ছেলে আর কি, মেয়ে নাই। এবার বৌমার ঘরে যদি মেয়ে হয় এটাই তো। এই দাদু। তো দাদু কিন্তু ভীষণ খুশি, কারণ দাদুরও ইচ্ছে একটা মেয়ে হোক, কারণ এই দাদার দুটোই ছেলে। তো এবার এই যে বৌমার বাবা, এও খুব খুশি, যে কি বলবো, মানে এরা আর কিছু বলতে পারছে না। তো এই বাবা আর কি, মানে মেয়ের বাবা। এর তো ভীষণ মেয়ের পছন্দ। যাই হোক, তো সবাই একটু আনন্দ ফুর্তি মজা করা হলো। এইবার তো সবাই মিলে কিন্তু এই যে গ্রুপ ফটো নেওয়া হয়েছে। তো এই পাবলিক কি বলবো, এরা তো মানে ফটো না তুলে এদের বলে কাজ সম্পূর্ণ হয়ই না। তো যাই হোক, পাগলির মতন আমিও বসেছিলাম, তো একটু সময়টা ওদের সাথে দিয়ে দিলাম। আর এই সব স্মৃতিগুলো কিন্তু সত্যি একটা অসাধারণ বিষয়। তো যাই হোক, এবার বৌমাকে তো খাওয়াতে হবে। তো চলো সেগুলোও আগে একটু দেখে নেই যে কি কি রান্না হয়েছে। এইবার বৃষ্টির মধ্যে কিন্তু সব যে চলে এসেছে আর কিছু আসতে পারেনি, তারা অনুষ্ঠানটা আর কি যোগ দিতে পারেনি, কারণ তারা অনেকটা লেট করে ফেলেছিল আসতে, সেই কারণে। যাই হোক, এইবার বৌমা মানে এখানে এসেছে, এদেরকে একটু ধাওয়া দিচ্ছে, কারণ বৌমাকে ছেড়ে চলে এসেছে। তো কি করা যাবে, সেই কারণে পুরো রাগ হয়ে গেছে। কিন্তু আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, দেখো খুব সুন্দর করে কিন্তু লাল টুকটুক করে সেজেছে, আর ভীষণ ভালো লাগছিল দেখতে। আর এই কিন্তু হাসতে হাসতে চলে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।